সবাইকে অনেক অনেক প্রীতি ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম শেষ মাথায় চলে আসছি। আমরা এবার পড়ব তার উদরের গঠন, অ্যাবডোমেন, উদর। মস্তক ও বক্ষ অঞ্চলের পিছনে তার উদরীয় খণ্ডক বিস্তৃত। আবারও বলছি, দেখো, মস্তক ও বক্ষের পিছনে তার উদরীয় খণ্ডক বিস্তৃত। এখানে 11টি খণ্ডক রয়েছে। তাহলে উদরীয় খণ্ডকের সংখ্যা কয়টি? 11টি। এখানেও লক্ষ্য করো, তার পিঠের আইসগুলোকে বলা হয় টারগাম, তার বুকের আইসগুলোকে বলা হয় স্টার্নাম। পিঠের আইস টারগাম, বুকের আইসগুলোকে বলা হয় স্টার্নাম। এখানে কোনো প্লিউরা বা প্লিউরন অর্থাৎ পার্শ্বীয় পর্দা নেই, জাস্ট রয়েছে পিঠের আইস টারগাম, বুকের আইস স্টার্নাম। এমসিকিউর জন্য মনে রাখবে, এখানে কোনো প্লিউরা বা প্লিউরন নেই। এখানে কি কি অংশ দেখা যায়? এখানে আমরা দেখো যে অংশ দেখতে পাচ্ছি তা হলো, প্রথম, উদরীয় খণ্ডকের স্পাইরাকলের চারপাশে একটি থলির মতো গঠন রয়েছে, যাকে বলা হয় শ্রবণাঙ্গ বা শ্রবণথলি, টিম্পেনাম পর্দা। তাহলে টিম্পেনাম পর্দা রয়েছে, কিন্তু শ্রবণে ভূমিকা রাখে আসলে এন্টিনা। তাহলে এখানে একটা শ্রবণথলি বিদ্যমান, প্রথম স্পাইরাকলটার চারপাশে একটি পর্দার মতো গঠন। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো দেখি তার আছে স্পাইরাকল। এই উদরীয় অঞ্চলে প্রথম 8টি উদরীয় খণ্ডকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র দেখা যায়। বক্ষ অঞ্চলে আমরা দেখেছিলাম 2 জোড়া স্পাইরাকল, আর উদরীয় অঞ্চলে থাকে 8 জোড়া স্পাইরাকল। সামনে 2 জোড়া দিয়ে শ্বাসবায়ু প্রবেশ করে, আর পিছনের 6 জোড়া দিয়ে শ্বাসবায়ু বের হয়। আমরা শ্বসন কৌশল পড়ার সময় এই স্পাইরাকলের গঠন, স্পাইরাকলের কাজ বিশদভাবে জানবো। আপাতত আমরা দেখতেছি প্রথম 8 জোড়া খণ্ডকে 8 জোড়া, অর্থাৎ 2 পাশে একটি একটি করে 8 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র বিদ্যমান। এছাড়া রয়েছে তার, দেখো, পায়ু ও বহির্জননাঙ্গ। এই ঘাসফড়িংয়ের পিছনের দিকে এই জননাঙ্গ এবং জনন সহায়ক কিছু অংশ রয়েছে। এই অংশগুলো জাস্ট আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। দেখো, জাস্ট নামগুলো মনে রাখো। একাদশ খণ্ডক সামনের দিকে প্রলম্বিত হয়ে সুপ্রাএনাল প্লেট গঠন করেছে। কার ক্ষেত্রে? পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে। একাদশ খণ্ডকের শেষের দিকে সুপ্রাএনাল প্লেট। নবম খণ্ডকটি সামনের দিকে প্রলম্বিত হয়ে তৈরি করেছে সাবজেনিটাল প্লেট। একাদশ খণ্ডক থেকে তৈরি হয়েছে সুপ্রাএনাল, আর নবম খণ্ডক সামনের দিকে লম্বা হয়ে তৈরি হয়েছে সাবজেনিটাল প্লেট। দশম খণ্ডক থেকে সৃষ্টি হয়েছে অ্যানাল সার্কি বা অ্যানাল স্টাইল। অ্যানাল সার্কি বা সার্কাস বা অ্যানাল স্টাইল। পুরুষ ঘাসফড়িং এর মধ্যে আমরা এই অংশগুলো পাই: সুপ্রাএনাল প্লেট, সাবজেনিটাল প্লেট, অ্যানাল সার্কি বা সার্কাস। তাহলে স্ত্রী ঘাসফড়িং এ আমি এখানে এঁকেছি কিন্তু স্ত্রী ঘাসফড়িং কেমনে? আমি দেখো যে পিছনের দিকে আমি দেখতেছি করাতে দাঁতের মতো 2টা গঠন, যাকে বলা হয় ওভিপোজিটর। এই ওভিপোজিটর দেখে আমরা বুঝতে পারতেছি এটা কি ঘাসফড়িং? স্ত্রী ঘাসফড়িং। আর পুরুষ ঘাসফড়িং হলে তার অ্যাবডোমেনটা পিছনের দিকে একটু ভোঁতা প্রকৃতির হতো, আর সামনের দিকে একটু বর্ধিত হতো, এবং এই অংশগুলো আমরা পেতাম কি কি? সুপ্রাএনাল প্লেট, সাবজেনিটাল প্লেট, অ্যানাল সার্কি বা সার্কাস। এখানে অ্যানাল সার্কাস থাকে, সুপ্রাএনাল প্লেট, সাবজেনিটাল প্লেট, এরকম বিশেষ প্লেট আকৃতির গঠন। আর স্ত্রী ঘাসফড়িং হওয়াতে এসব কিছুই নাই, শুধু করাতে দাঁতের মতো। এখানে আমরা দেখতেছি 2টা, তার বিপরীত পাশে আরো 2টা করাতের দাঁতের মতো। এই যে করাতের দাঁতের মতো গঠন, যাদেরকে বলা হয় ওভিপোজিটর। এরা কি করে? এরা জনন সহায়ক অঙ্গ, এবং ঘাসফড়িং এর ডিম মাটিতে পোতার কাজে
স্ত্রী ঘাসফড়িং ডিম পাড়ার পরে ডিমগুলো 10 সেন্টিমিটার গর্ত করে মাটিতে পুঁতে রাখে, আর এই গর্ত করার কাজে তার এই ওভিপোজিটর, স্ত্রী ঘাসফড়িং এই ওভিপোজিটর ব্যবহার করে। তাহলে আশা করি যে অংশগুলো আমরা দেখেছি ঘাসফড়িং এর, তার অ্যাবডোমেন বা উদরের গঠন কি কি দেখেছি। এখানে দেখেছি আমরা থাকে স্পাইরাকল, আর্চুরা স্পাইরাকল। এখানে দেখেছি কি থাকে, এখানে থাকে টিম্পেনাম পর্দা, প্রথম স্পাইরাকলটার চারপাশে একটি পর্দার মতো গঠন। আর কি থাকে, কিছু জনন সহায়ক অঙ্গ, কি কি সুপ্রাঅ্যানাল, সাবজেনিটাল, অ্যানাল সার্কি পুরুষ ঘাসফড়িং এ, আর স্ত্রী ঘাসফড়িং এ ওভিপোজিটর। এছাড়া তার অষ্টম নবম খণ্ডকের অঙ্কীয় দেশে তার রেচন ছিদ্র, জনন ছিদ্র বিদ্যমান। তাহলে এই ছিল ঘাসফড়িং এর গঠন। আমরা প্রথম জানলাম মস্তকের গঠন, তারপরে বক্ষ, আর শেষে আমরা মাত্র জানলাম উদরীয় অংশের গঠন। আশা করি এই গঠনগুলো তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।